নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 9টা। সমস্ত কাজ সেরে নিয়ে পারনা করে খেতে বসে গেছি, কারণ কালকের একাদশী ছিল, সেই জন্যে সমস্ত কাজই সেরে নিয়েছি। নিয়ে চান করে তাড়াতাড়ি করে পারনা করে নিলাম। দেখো, আমাদের বাগানের মধ্যে পুকুর আছে, সেখান থেকে মাছ ধরে এনেছে। শোল মাছ দুটো ধরে এনেছে বরমশাই, বাবু সবাই গেছিলো। মাছগুলো ক্যামেরায় ছোট লাগছে, কিন্তু মাছগুলো খুবই বড়। ওই মাছগুলো জাগিয়ে রেখেছে, কারণ তার আগে দাদা বাজার থেকে মাছ কিনে এনেছে। দেখো, বগো মাছটাও খুব বড়। আমি কেটে নিচ্ছি, রান্না জোগাড় করে নিচ্ছি, কারণ মা বাগানে গিয়েছে মাছ ধরতে। যতটা পারছি কেটে নিয়ে বসছি, তারপর মা এসেও যে কটা বাকি থাকবে কাটাকুটি করে দেবে, কারণ অনেকগুলো তরকারি হয়, সেই জন্য একা হাতে দেরি হয়ে যায়। সব কিছু কেটে কুটে নিয়ে বসে গেছি রান্না করতে। দেখো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। এদিকে মাছের ঝাল হচ্ছে, এদিকে মাংস হবে, আলু ভাজা হচ্ছে, ভাত হয়ে গেছে। মা বাগান থেকে এসে অনেকটা কাটাকুটি করে দিয়েছে। একদিকে আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর একদিকে মাংস বসিয়ে দিয়েছি। এদিকে বরমশাই করছে, কারণ আমি উনুনটা জাল দিচ্ছিলাম। সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু মাসি, আমি, দপুসোনা, মা বাকি ছিলাম। মা দাওয়ায় বসে খাচ্ছে, আমি, মাসি, দপুসোনা টেবিলে বসে খাচ্ছি। বাবা দাদা সবার বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো কি সুন্দর ওয়েদারটা হয়েছে, তাই একটু বাইরে হাঁটতে বেরিয়েছি। এখনও কোনো কাজ সারিনি, বাইরে হাঁটতে বেরিয়েছি। আমাদের এপারে পরিবেশটা দেখো, আর পরিবেশটা দেখো কত সুন্দর, কি সুন্দর লাগছে। হালকা হালকা মেঘ করেছে, খুব সুন্দর বাতাস দিচ্ছে, খুব সুন্দর লাগছে পরিবেশটা। প্রত্যেকদিন কাজটা সেরে নিয়ে হাঁটতে বেরোয়, কিন্তু আজকের একটু ওয়েদারটা সুন্দর ছিল, সেই জন্য হাঁটতে বেরিয়ে গেছি। দেখো, ওখানে সবাই বসে আছে, ওখানে খানিকক্ষণ গল্প করলাম। গল্প করে তারপর বাড়িতে চলে এসেছি। প্রথম দাবা টাবাগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি, ঘরগুলো সব। তারপর উঠোনটা ঝাড় দিচ্ছি। উঠোন ঝাড় দিতে কোনো অসুবিধা নেই, কারণ ফেলা উঠোন, সেই জন্য তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে যায়। সেই জন্য তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আবার সন্ধ্যা হয়ে আসছে, রান্নাবান্না করতে হবে। একটু ঘুরতে গেছিলাম, হাঁটতে হাঁটতে দেরি হয়ে গেছে। তখন ঝাড় দিতে দিতে পুরো সন্ধ্যা হয়ে এসছে। এবার ঝাড়টা দিয়ে নিয়ে ছড়া ফেলবো, তারপর মা সন্ধ্যা দিয়ে দেবে। দপুসোনাও পড়তে যাবে। দপুসোনা বিকেলে পড়েছে, আন্টি এসেছিলো, একটু খেলতে গেছে, আবার সন্ধ্যেও আন্টির কাছে যায় পড়তে। কমপ্লিট করে দপুসোনাকে টিফিন করিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি। দেখো, রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে রুটি করছি। মা আটা মেখে দিয়েছে। লাগা সব তরকারি আছে, মাংস করেছিলাম, মাছের ঝাল করেছিলাম, চচ্চড়ি করেছিলাম, সবই আছে। এই গরমে তো বেশি খাওয়া যায় না, অল্প অল্প করে সবাই খেয়েছে। শুধু রুটি আর ভাত হবে। রুটি খাবে দাদা, বাবু, মাসি, মা। ভাত খাবো আমি, দপুসোনার বাবা। সেই জন্য রুটি ভাত দুটোই হয় প্রত্যেক দিন। কোনো অসুবিধা হয় না, কারণ মা আটা মেখে দেয়। আজকের আবার মা চাল ধুয়ে বসিয়ে দিয়েছে। মা অনেক হেল্প করে কাজে, না হলে আমি এত বড় সংসার একা একা হয়তো এত বড় সংসার কাজ করতে একটু প্রথম প্রথম অসুবিধা হবে, কিন্তু সময়ের সঙ্গে সবই ঠিক হয়ে যাবে। আমি রান্না করি। আজকের মতো এখানে বিদায়। আগামীকাল দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।